হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। 31 জানুয়ারি 2024-এ কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্সের মেগা ম্যারাথন ক্লাস তোমাদের 2024-এর প্লেলিস্টে রয়েছে, তোমরা ওখান থেকে দেখে নিও। এখানে 2023-এর 615টা গুরুত্বপূর্ণ এমসিকিউ একটা ক্লাসেই তোমাদের সাথে আলোচনা করা হয়েছে। ওখানেই তোমাদের ইয়ার বুকের ইনফরমেশনটাও দেওয়া আছে এবং এগুলো তোমরা আমাদের অ্যাপের এই ফ্রি উইকলি টেস্ট সেকশনে গিয়ে প্র্যাকটিসও করতে পারবে। WBP 2024 টার্গেট ব্যাচে তোমরা যদি জয়েন করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। আর WBPSC ক্লার্কশিপ প্রিলিমিনারিরও ব্যাচ চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। পুরো সাবজেক্ট ওয়াইজ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্টও তোমাদের এটাতে অ্যাভেলেবেল রয়েছে। তার সাথে সাথে প্রিলিয়ার মেন দুটোর প্রিপারেশনই তোমরা এই একটা ব্যাচ থেকে নিতে পারবে। এটা জানুয়ারির তোমাদের 31 পর্যন্ত অফারটা মোস্ট প্রবাবলি থাকবে। আজকেই তোমাদের লাস্ট অফার। তোমরা যদি চাও এই প্রাইজে এটাতে জয়েন করতে তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। প্রথম প্রশ্ন আজকে 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন কে? 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেলেন রণবীর কাপুর। ফিল্মফেয়ার 2024 পুরস্কার মঞ্চে সেরা অভিনেতা হিসাবে পুরস্কার পেয়েছেন রণবীর কাপুর। অ্যানিমেল ছবিতে তার অভিনয়ের জন্যই পুরস্কার ইনি জিতেছেন। 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার কে পেয়েছেন? সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট। রকি और রনি কি প্রেম কাহিনী ছবিটাতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে পুরস্কার জিতে নিয়েছেন আলিয়া ভাট। 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছেন? 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন বিদু বিনোদ চোপড়া। 12th ফেল সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন। 12th ফেল হচ্ছে একটা 2023 সালের ভারতীয় হিন্দি ভাষার জীবনীমূলক ড্রামা ফিল্ম। সবাই জানো 12th ফেল সম্পর্কে। বিদু বিনোদ চোপড়া দ্বারা এটা পরিচালিত, প্রযোজনা এবং রচিত। এটা মনোজ কুমার শর্মা, যিনি একজন ভারতীয় পুলিশ সার্ভিস অফিসার হওয়ার জন্য চরম দারিদ্রতা কাটিয়ে কিভাবে সফলতা অর্জন করেছিলেন সেটা নিয়ে সিনেমাটাতে রয়েছে। যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা সিনেমার পুরস্কার কে পেয়েছেন? 2024 ফিল্মফেয়ার পুরস্কারে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে এই 12th ফেলি। ডিরেক্ট করেছেন এটা বিদু বিনোদ চোপড়া। এটা রিটেন মানে লিখেছেন বিদু বিনোদ চোপড়া অ্যান্ড জসকুনওয়ার কোহলি। এটা প্রডিউস করেছে বিদু বিনোদ চোপড়া আর যোগেশ ঈশ্বর। এই 69 ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2024-এর ফুল লিস্টটা একবার দেখে নাও, ফুল উইনার লিস্টটা। বেস্ট ফিল্ম পপুলার ক্যাটাগরিতে 12th ফেল। বেস্ট ডিরেক্টর বিদু বিনোদ চোপড়া, 12th ফেল। বেস্ট স্ক্রিন প্লে 12th ফেল। বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল রণবীর কাপুর ফ্রম অ্যানিমাল। বেস্ট অ্যাক্ট্রেস ইন আ লিডিং রোল আলিয়া ভাট ফ্রম রকি और রনি কি প্রেম কাহানি। বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোল মেল ভিকি কৌশল ফ্রম ডঙ্কি। বেস্ট অ্যাক্ট্রেস ইন সাপোর্টিং রোল সাবানা আজমি ফ্রম রকি और রনি কি প্রেম কাহানি। বেস্ট ফিল্ম সিরিজ অ্যাওয়ার্ডস যদি দেখি আমরা, ক্রিটিক্স অ্যাওয়ার্ডস যেটা, বেস্ট ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ডস বেস্ট ফিল্ম হচ্ছে তোমার জোরাম ক্রিটিক্স ক্যাটাগরিতে, দেবাশিস মাখিজা। বেস্ট অ্যাক্টর বিক্রান্ত মাসে 12th ফেল থেকে। বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি মিস্টার চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য। বেস্ট স্টোরি অমিত রায় OMG2 এর জন্য। বেস্ট লিরিক্স অমিতাভ ভট্টাচার্য তেরে वास्ते जरा हटके जरा बचके এটার জন্য। বেস্ট মিউজিক অ্যালবাম অ্যানিমেল। বেস্ট প্লেব্যাক সিঙ্গার মেল ভূপিন্দর বাদল আর্জুন ভ্যালি অ্যানিমেলের জন্য। আর বেস্ট প্লেব্যাক সিঙ্গার ফিমেল শিল্পা রাও ফর বেসারম রং পাঠানের জন্য। ঠিক আছে। বেস্ট ডায়লগ ইশিতা মৈত্র রকি और রনি কি লাভ স্টোরির জন্য। আপকামিং মিউজিক ট্যালেন্ট RD বর্মন অ্যাওয়ার্ড পেয়েছেন শ্রেয়াস পুরনায়ক ফ্রম সাতরাঙ্গা ফ্রম অ্যানিমেলের জন্য। বেস্ট ডেবিউট মেল হয়েছেন আদিত্য রাওয়াল ফরাজ থেকে। বেস্ট ডেবিউট ফিমেল আলী জে অগ্নিহোত্রী ফারে থেকে। বেস্ট ডেবিউট ডিরেক্টর তরুণ দুদেজা ঢাক ঢাকের জন্য। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ডেভিড ধাওয়ান। প্রথম FIH হকি 5S মহিলা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছে? প্রথম FIH হকি 5S মহিলা বিশ্বকাপ ওমানের ম্যাসকট থেকে। প্রথম FIH হকি, এটা 5S মহিলা বিশ্বকাপ
এর ফাইনালে নেদারল্যান্ড ভারতকে পরাজিত করে। পোল্যান্ডের মহিলা দল প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে। টুর্নামেন্ট পুরস্কার আর সম্মান যদি আমরা দেখি, সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছে মার্তা কুচারস্কা। সেরা জুনিয়র খেলোয়াড় দীপিকা সোরেং ফ্রম ইন্ডিয়া। সর্বোচ্চ গোলদাতা তেরেসা ভিয়েনা ফ্রম উরুগুয়ে, 19টা গোল করেছেন। সেরা খেলোয়াড় নূর দেবাত ফ্রম নেদারল্যান্ড। আর এই FIH হকি 5S মহিলা বিশ্বকাপ 2024টা প্রথম সংস্করণ, এটা ভালো করে মনে রাখবে, ওমানের রাজধানী মাস্কটে হয়েছিল। এই দুটো পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট। উত্তরপ্রদেশ সরকার কোন মহিলা ক্রিকেটারকে উত্তরপ্রদেশ পুলিশে DSP পদে নিযুক্ত করেছে? উত্তরপ্রদেশ পুলিশে DSP পদে নিযুক্ত করেছে দীপ্তি শর্মা। ভারতীয় তারকা মহিলা ক্রিকেটার দীপ্তি শর্মাকে উত্তরপ্রদেশ পুলিশ DSP হিসাবে নিযুক্ত করেছে। 2023 সালে ডিসেম্বরে দীপ্তি শর্মা প্রথমবারের মতো ICC প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার জিতেছেন। কোন রাজ্য সরকার সম্প্রতি রোড সেফটি ফোর্স চালু করেছে? দেখো, রোড সেফটি ফোর্স চালু করেছে পাঞ্জাব রিসেন্টলি। পাঞ্জাব রাজ্য সরকার সড়ক দুর্ঘটনা রোধে রোড সেফটি ফোর্সটা চালু করেছে। সড়ক দুর্ঘটনা রোধ করার মানে লক্ষ্য নিয়ে, উদ্দেশ্য নিয়ে জলন্ধরে এই বাহিনী চালু করেছেন মুখ্যমন্ত্রী ভগবান মান। আর এর অধীনে 144 হাইটেক যানবাহন, মানে 140টা হাইটেক যানবাহন এবং 5000 কর্মচারী রাস্তায় জনগণকে সিকিউরিটি দেবে আর কি। লোকনৃত্য এখানে কি কি দেখা যায়? ভাংড়া, গিদ্ধা, ডাব, ধামান, ভান্ড, নাকাল। উৎসব লোহরি রয়েছে, বৈশাখী রয়েছে, খুব ফেমাস ফেস্টিভ্যাল। রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী ভগবান মান, রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত। 1966-এ এটা এস্টাবলিশড হয়েছিল। রাজ্যের পশ্চিমে রয়েছে পাকিস্তান, উত্তরে জম্মু ও কাশ্মীর, উত্তর পূর্বে হিমাচল প্রদেশ, দক্ষিণে হরিয়ানা এবং রাজস্থান দ্বারা বেষ্টিত। নেক্সট, জাতীয় শহীদ দিবস বা সর্বদয়া দিবস কবে পালিত হয়? ন্যাশনাল, আমাদের যে শহীদ দিবস, জাতীয় শহীদ দিবস, সেটা পালন করা হয় 30 জানুয়ারি। ঠিক আছে, অ্যাকচুয়ালি এবছর এটা 76th মানে শহীদ দিবস আর কি। আর আমরা যদি দেখি, এই 30শে জানুয়ারি শহীদ দিবস আমরা উদযাপন করি সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাতে, যারা দেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে। অ্যাকচুয়ালি দেখো, এখানে আমি তোমাদের শহীদ দিবস সম্পর্কে আরও কিছু ফ্যাক্টস বলবো। এই দিনটা আমাদের যে বাপু মহাত্মা গান্ধী, এনার মৃত্যুবার্ষিকী হিসাবে চিহ্নিত, মানে 30শে জানুয়ারি এনাকে ইনি প্রয়াত হয়েছিলেন, তো সেই কারণে আমরা 30শে জানুয়ারি একটা শহীদ দিবস পালন করি। 1948-এর এই দিনটাতেই নিউ দিল্লির বিড়লা হাউসে নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন। আর দিল্লির রাজঘাটে কিন্তু আমাদের মহাত্মা গান্ধীর সমাধি রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের জিকে, এখান থেকে প্রশ্ন আসে। এটা আমরা জানি, মহাত্মা গান্ধী 9 জানুয়ারি 1915 সালে ভারতে এসেছিলেন, দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছিলেন। তো সেই কারণে 9 জানুয়ারি প্রত্যেক বছর আমরা প্রবাসী ভারতীয় দিবসটাও পালন করি। আর এনার অবদান যদি দেখি আমরা, ইনি সত্যাগ্রহ করেছিলেন অনেকগুলো, যেমন চম্পারণ সত্যাগ্রহ 1917, প্রথম আইন অমান্য, আহমেদাবাদ মিল ধর্মঘট 1918, খেদা সত্যাগ্রহ করেছিলেন 1918, দেশব্যাপী গণ আন্দোলন রাওলাট অ্যাক্ট 1919-এ এনার অবদান ছিল। ঠিক আছে, রাওলাট অ্যাক্ট বিরোধী বিভিন্ন আন্দোলনে, অসহযোগ আন্দোলন 1920 থেকে 22, আইন অমান্য আন্দোলন 1930, ভারত ছাড়ো আন্দোলন 1942, গান্ধী আইন চুক্তি 1931, এই সমস্ত জিনিসে আমরা গান্ধীজির উল্লেখ পাই। এবং এই 30শে জানুয়ারি ছাড়াও আরও কতগুলো দিনে আমাদের শহীদ দিবস পালন করা হয় ভারতে, যেমন 23শে মার্চ, এই দিনে ভগৎ সিং, শিবরাম, রাজগুরু এবং সুখদেব থাপারকে লাহোর জেলে ফাঁসি দেওয়া হয় ব্রিটিশরা, সেই জন্য এই দিনটাতেও আমরা শহীদ দিবস পালন করি। 19শে মে 1961-তে রাজ্য পুলিশের হাতে নিহতদের স্মরণে আসামে এটা পালিত হয়। এই দিনটার নামকরণ করা হয় ভাষা শহীদ দিবস হিসাবে। 17ই নভেম্বর উড়িষ্যার বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায়কে তার মৃত্যুবার্ষিকীতে স্মরণ করার জন্য এই দিনটা উদযাপন করা হয়। 24শে নভেম্বর নবম শিখ গুরু তেগ বাহাদুরের মৃত্যুবার্ষিকী হওয়ায় শিখ সম্প্রদায় দ্বারা এটাকে মানে 24শে নভেম্বরটাকেও একটা শহীদ দিবস হিসাবে পালন করা হয়। 1675 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেব কর্তৃক গুরু নবম শিখ গুরু তেগ বাহাদুর, মানে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন আর কি ঔরঙ্গজেব। ঠিক আছে, 1675-এ। আমেরিকার প্রথম কোন স্টেট হিসাবে একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে? দেখো, আলাবামা স্টেট একজন জেলবন্দিকে নাইট্রোজেনের মাধ্যমে মৃত্যুদণ্ড দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের আলাবামাতে কেনেথ ইউজিন স্মিথ নামে এক ব্যক্তিকে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 1988 সালে একজন যাজকের স্ত্রীকে হত্যায় জড়িত থাকার অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল আদালত। টাটা কার সাথে ভারতের প্রথম ব্যক্তিগত হেলিকপ্টার সমাবেশ লাইন মানে প্রাইভেট হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন স্থাপনের জন্য একটা চুক্তি স্বাক্ষর করেছে এয়ারবাসের সাথে টাটা। ফ্রেঞ্চ এরোস্পেস কোম্পানি এয়ারবাস উইল এস্টাবলিশ ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন ইন কোলাবোরেশন উইথ টাটা। Airbus Helicopters has announced partnership with Tata Group for civil helicopters. এয়ারবাস আর টাটা ইতিমধ্যেই C295 সামরিক পরিবহন বিমানের জন্য ভাদোদারায় একটা FAL স্থাপন করছে। ভারতের বিমান বাহিনীকে 56টা বিমান সরবরাহ করার চুক্তি স্বাক্ষর করেছে। 2023 সালে বিশ্ব কুষ্ঠ দিবস ওয়ার্ল্ড লেপ্রোসি ডে কবে পালন করা হয়? 30 জানুয়ারিতে আমরা পালন করি বিশ্ব কুষ্ঠ দিবস। এই রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 2024-এর থিম ছিল বিট লেপ্রোসি। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। মানব দেহের রক্ত সঞ্চালন পদ্ধতি কে আবিষ্কার করেন? এর উত্তর হয়ে যাবে উইলিয়াম হার্ভে। আকবর কাকে খান-ই খানান উপাধিতে ভূষিত করেন? বৈরাম খাঁ। আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে, মৃগাবনী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মনোহর পারিক্কর কত সালে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার পান? এগুলো তোমরা শেষকালে আমাকে কমেন্টে জানিও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। জানুয়ারি 2024-এর আমাদের প্রথম প্রশ্ন ছিল 2024 অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ একক বিভাগে কে জিতেছে? জনিক সিনার। 2023 অস্ট্রেলিয়ান ওপেন মহিলা একক বিভাগে কে জিতেছেন? আরিনা সাবালেঙ্কা। ভারতীয় সেনার ইতিহাসে প্রথম মহিলা সুবেদার পদে কে নিযুক্ত হলেন? প্রীতি রাজাক। সম্প্রতি ভারত সরকার পদ্ম পুরস্কারে ভূষিত করেছে উষা উত্থুপকে। এই উষা উত্থুপ কোন বিভাগে পুরস্কৃত হয়েছেন? আর্ট। কোন ভারতীয় টেনিস প্লেয়ার 2024 সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনে পুরুষদের ডাবলসে শিরোপা জিতেছেন? রোহন বোপান্না। 2024 একাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য মনোনীত কানাডিয়ান ডকুমেন্টারি ফিল্ম টু কিল আ টাইগার কে পরিচালনা করেছেন? নিশা পাহুজা। 2023 সালে ভারত সরকার কতজনকে জীবন রক্ষা পদক সিরিজ অফ অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে? 31 জনকে। কোন ভারতীয় কোম্পানি মার্কিন স্বাস্থ্য নিয়ন্ত্রক থেকে জেনেরিক ওষুধের জন্য অনুমোদন পেয়েছে? জাইডাস। প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে? তন্ময় আগরওয়াল। কোন কোম্পানি মিথানল চালিত বিশ্বের বৃহত্তম জাহাজ লঞ্চ করেছে? মার্স্ক।